হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তো আজ হলো শুক্রবার। তো পুরনো যে মা লক্ষ্মীটা মাটির প্রতিমা, সেই প্রতিমাকে আজকে বিসর্জন দিতে হবে। তো তাই আজকে মায়ের বেদি, সমস্ত বেদিটা আমি আজকে পরিষ্কার করব এবং বেদিটার সামনের দিকে টেনে পিছন দিকটাও পরিষ্কার করতে হবে, কারণ নতুন আনার পর থেকে আমি একবারও পিছন দিকটা পরিষ্কার করতে পারিনি। তাই আমার ছেলেকে বলেছি, বাবু তুই পিছন দিকটা একটু পরিষ্কার করে দিস। তো ওকে বলেছি, ওই দিকটা যেতে পারবে, আমি তো যেতে পারবো না। তো তাই ওকে বলেছি একটু পরিষ্কার করে দিস। তো বললো হ্যাঁ মা, আমি করে দেবো। তো তাই সমস্ত ঠাকুরগুলো আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিচ্ছি এবং নিচে যে মা লক্ষ্মী, ওই মা লক্ষ্মীকে আজকে বেদির উপর তুলবো। তো তাই সমস্ত কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই তুললে ভালো হয় বলে আমার মনে হলো। তো তাই আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ঠাকুরমশাই পুজো করে যাওয়ার পর থেকে উনি বলেই দিয়েছিলেন 3 দিন থাকবে। তারপর 3 দিন পর সমস্ত কিছু যেন আমি তুলে দিই এবং তুলে দিয়ে পরিষ্কার করে নিই। যেগুলো হোম করা হয়েছিল সেই হোমের জিনিসপত্রগুলো সমস্ত প্যাকেটে করে আমি রেখেছি, আর ওগুলো গঙ্গায় দিয়ে দিতে বলেছেন। আর মা লক্ষ্মীকে তো গঙ্গায় আমি নিয়ে যাব। তবে জানেন, আজকে শুক্রবার যখন আমি পরিষ্কার করছি তখন কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু যখন মাকে বিকেলের দিকে আমি নিয়ে যাচ্ছি টিপ টিপ করে এত বৃষ্টি হচ্ছে যে মাকে কোলে নিয়ে ছাতা নিয়ে মানে সেই ভিডিওটা ক্যাপচার করব ভেবেছিলাম, কিন্তু ক্যাপচার করতে পারলাম না। আপনাদের হয়তো একটু শেয়ার করতে পারতাম, কিন্তু পারলাম না। তো আজকে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে পান পাতাগুলো তুলে নিয়ে, আর ঠাকুরমশাই যখন পুজো করছিলেন চারিদিকে ফুলগুলো এত ছিটিয়ে ছিটিয়ে মানে পুজো করেছে। তো সেই কুচো কুচো ফুলগুলো পরিষ্কার করতেই একটু সময়টা বেশি লাগলো। তো সমস্ত কিছু পরিষ্কার করতে আমার যে কত যে সময় লেগেছে যে আপনাদের কি বলবো। তো ভিডিওর মাধ্যমে অল্প কিছুটা ক্লিপিং আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সমস্ত কিছু এই নিচের জায়গাটা আমি পিতলের মা লক্ষ্মীকে মানে তুলে নেওয়ার পর নিচটা আমি মুছে টুছে সমস্ত কিছু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই তবে উপরের যে বেদির ঠাকুরগুলো নিচে নামাবো, কারণ নিচে নামানোর পরে তো বেদিটা আমাকে পরিষ্কার করতে হবে। তো ফুলের মালা টালা যেগুলো বাসি ফুল ছিল, 3 দিন তো এমনিতেই হাত দিইনি, এমনি রোজকার মতো নিত্য পুজো যেরকম করি সেইভাবেই নিত্য পুজো করছিলাম। কিন্তু বুধবারে আমি ঠাকুর প্রতিমা বিসর্জন দেওয়ার কথা ছিল, কিন্তু বুধবারে যেহেতু আমার হাজব্যান্ড ছিল না, আমি একা, আর আমার বাড়ি থেকে গঙ্গা যেতে 10 মিনিট সময় লাগে গাড়িতে, আর হাঁটা পথে তো অনেকটাই সময় লাগে। তো তাই বুধবারে আর দিলাম না। শুক্রবার আমার হাজব্যান্ড বাড়িতে আছে, তো বলল যে আজকে যাব, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও যেহেতু গাড়ি করে যাব অসুবিধা হবে না, ছাতা ধরে যাব। তো সমস্ত কিছুটাই পরিষ্কার করছি, আপনারা দেখতে থাকুন। আর এর ফাঁকে আমি কিছু কিছু কমেন্ট পড়ব। জ্যোতি লিখেছো, জ্যোতির খুব শরীর খারাপ ছিল আর তাই জন্য আমার ভিডিও দেখতে একটু লেট হয়ে গেছে। জ্যোতি, আমি কিছু মনে করিনি, জানো তো। আমি জানি তোমার অনেক হাজারো ব্যস্ততার মাধ্যমে মানে মধ্যে দিয়ে তুমি আমার ভিডিওটি দেখছো, তো তাই আমি কিছু মনে করিনি। তোমার শরীরটা ভালো থাকলে আমার ভালো লাগবে। আর তুমি লিখেছো যে দিদি তুমি আমাকে দেখোনি, তাও তুমি আমার খোঁজ নিচ্ছ। হ্যাঁ গো, দেখতেই হবে এমন কোনো ব্যাপার নয়। তবে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা, হ্যাঁ তোমার মনে হচ্ছে যে দিদি আমার ভাই আমাকে দেখলো না, তবুও আমার খোঁজ খবর নিচ্ছে। অবশ্যই নেব, আমি যেহেতু দিদি না, তো তাই বোনের তো খোঁজ নিতেই হবে। আর তুমি হয়তো জানো না, তোমাকে শুধু আমি নয় আমার ছেলেও ভীষণ পছন্দ করে, তোমার কমেন্টের আশায় সে বসে থাকে। আমার সন্তান কিন্তু যখন পড়তে বসে তখন আমার ফোনটা চায়, এবং ও আমার ফোনটা নিয়ে ইউটিউবে কে কে কমেন্ট করেছে ও কিন্তু সেগুলো পড়তে থাকে এবং দেখে, এবং ওর ভালোও লাগে, জানো তো। মানে যেহেতু তোমরা জিজ্ঞাসা করো যে বাবু সোনা কেমন আছে, বাবু যেন ভালো থাকে, ভাই ভালো থাকে, তো এইসব লেখো, তো ওর ভীষণ ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমার ছেলের ভালোবাসার মানুষকে, এবং তুমি যেহেতু আমার অনেকটাই কাছের, হয়তো দেখিনি কিন্তু মনের একটা
টান তো অবশ্যই তৈরি হয়েছে। তুমি, মোনালিসা, মৌমিতা অনেকেই আছে এবং আমি মানে অনেকের নাম জানি না। তো তাই এই মুহূর্তে মনে পড়ছে না, জানি না এমন নয়, কমেন্ট সেকশান গিয়ে ঘাঁটলেই দেখতে পাওয়া যাবে নামগুলো। তো যাই হোক, এই মুহূর্তে মনে পড়ছে না। অনেকেই আছে আমার কমেন্ট বক্সে, অনেকেই কমেন্ট করেন, তার মধ্যে এই ৩ জনের নাম মনে পড়ল। আর মোনালিসাকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। মোনালিসা, তুমি আমার প্রতিটা ভিডিওতে মানে কমেন্ট করো এবং আমার ভীষণ ভালো লাগে তোমার কমেন্টগুলো দেখলে। আরও মনে হয় আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করি এবং মনের জোরটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক মোনালিসা, অনেক অনেক ভালোবাসা, অনেক আদর এই ভিডিওর মাধ্যমে জানালাম। আর এইভাবেই তুমি সময় পেলে সুন্দর সুন্দর কমেন্ট করো এবং বাবুসোনার তো খোঁজখবর তুমি নাও, আমার বাবুও ভীষণ খুশি হয়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমার বাবু সুন্দরভাবে পিছন দিকটা মানে এই যে বেদিটা টেনে আমার মানে ঠাকুরের সিংহাসনের পিছনটা ও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি পুজোয় বসলাম। তো মৌমিতাও কমেন্ট করেছে, মৌমিতার কমেন্টটি পড়ে নেব। খুব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ মৌমিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তুমি এইভাবেই পাশে থেকো এবং কমেন্ট করো। আর শ্রাবণী আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই, লক্ষ্মী ঠাকুরের কপালে যেটা তুমি পরিয়েছো সেটা কি সিঁদুর না লাল তিলক? না গো, ওটা হচ্ছে সিঁদুর দিয়েই তিলকটা পরিয়েছি। তবে মাঝে মধ্যে লাল চন্দনের তিলক আমি ব্যবহার করি, কিন্তু যেহেতু লক্ষ্মী ঠাকুর পুজো করি তো লক্ষ্মী ঠাকুরের ক্ষেত্রে আমি সিঁদুরটাই বেশি ব্যবহার করি। তো নতুন পিতলের মা লক্ষ্মীকে আমি বেদির মধ্যে তুলে দিয়েছি। আর নতুন যে উর্নিটা কিনেছিলাম তো সেই উর্নিটাও আমি বেদির মধ্যে ভালো করে পেতে দিয়েছি। তো এরপরে আমি আরতির প্লেটটা সাজিয়ে নিচ্ছি আর আপনাদের দেখালাম ছাদ বাগান থেকে ফুল তুলে এনেছি। তবে একটা নতুন ফুল হচ্ছে জানেন, শিউলি ফুল। তো ছাদ বাগানে এই শিউলি গাছটা বসিয়েছিলাম ওই 1 বছর মতো, আগের বছরে চারা গাছ লাগিয়েছিলাম। তো এবছরে কি সুন্দর অল্প অল্প করে ফুল দিচ্ছে, সেই ফুল থেকেই আমি আরতির প্লেটটা সাজিয়ে নিচ্ছি। একদিন আপনাদের না এই শিউলি গাছে যে ফুল হয় একদম গাছ থেকে নিচে তো ঝরে পড়েই এবং গাছের মধ্যেও ফুলটা হয়ে থাকে, একটা অন্য ভিডিওতে আমি অবশ্যই ক্যাপচার করব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আরতির প্লেটটা আমি সাজিয়ে নিলাম, এদিকে স্ট্যান্ড প্রদীপেও আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর এই যে হারগুলো দেখছেন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোনো একটি ভিডিওতে, তো এই হারগুলো আমি সমস্ত ঠাকুরের গলায় পরিয়ে দেব। মা লক্ষ্মীর গলায় তো হার আছেই, আর এদিকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামীজি এবং সারদা মাকে আমি হারগুলো পরিয়ে দিচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সিদ্ধিদাতা গণেশকেও পরিয়ে দেব। তো আরও কিছু হার আমার কাছে আছে, সেগুলো দেখি। সমস্ত ঠাকুরকে পরানোর পর এই হারটা পরাই, কেমন লাগছে দেখি। তারপর ভালো যদি না লাগে তাহলে সেই হারগুলো বার করে পরাবো। তো ঘুরিয়ে ফিরিয়ে আমার হার পরাতে বেশ ভালোই লাগে। আগে না ফুলের মালার হার ছিল জানেন, অনেক দিন আমি ঠাকুরের গলায় হার পরাই না বলতে এত ইঁদুরের উৎপাত হয়েছিল যে হার কেন, এই ঠাকুরের হাতে আপনারা দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর হাতে যে ধানের শীষটা আছে এইগুলো পর্যন্ত রাখতে পারতাম না। তো তারপর এখন মোটামুটি ইঁদুরের উৎপাতটা কমেছে, কিন্তু টিকটিকি এত পরিমাণ বেড়েছে যে টিকটিকির জন্য মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। মানে চারিদিকে টিকটিকি ভর্তি হয়ে গেছে এবং ঠাকুরের প্লেটে যদি প্রসাদ দিই সেখান থেকেও সবসময় বেয়ে চলে যাচ্ছে। তো এত বিরক্ত লাগে, কিন্তু টিকটিকি নিরাময়ের উপায় আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। এবং আপনাদের কমেন্ট সেকশানে জানাতে বলেছিলাম, যদি কেউ জানেন কোনো রেমেডি তো আমাকে যদি বলেন তো ভীষণ উপকার হয়। তো এত টিকটিকি যে বলে বোঝাতে পারবো না।
তো যাই হোক, এরপরে আমি সমস্ত ঠাকুরকে পুজো করে নিচ্ছি। আপনারাও দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি একটু বেশি পরিমাণ ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা।